ওই যে বাচ্চা না এতটুকু বাচ্চা এই আইছে। আমি সাংবাদিক ভাই, সাংবাদিক। কি সাংবাদিক? তুমি আগেই পত্রিকা কি চিন্তা সমস্যা তুমি বুঝো না বিষয়টা? আমরা তো বুঝো নাই, তা বুঝো আমি কথা বলতেছি না। তোমার এখন সাংবাদিক কি করছে? যা দরকার তা পারে না। আমি তো বলা আমরা না পারে না। আগে থামাইলো। আগে থামাইলে আমি বলছি তুমি আমার ছিল। আমার ছিল। আপনাকে তো আমার চিন্তা দরকার। তাহলে তো না আসলে আগে আমার পরিচয় নাও, তারপরে আমার কথা রাখো। আমি কে বলছি? তুমি সাংবাদিক, আমি চিনছি। ভালো কথা। কম কথা বলো। আগে আপনি আমার কথা বলছেন। আগে থামাইলে আপনি আমার কাছে বাধা দিতে পারেন না। তুমি আমার রিপোর্ট কি বাধা দিলে? তুমি হেন আইছাই আমার রিপোর্ট করার দরকার না। পরে আমি এত গণতন্ত্র হওয়ার দরকার নাই। এত গণতন্ত্র হওয়ার দরকার নাই। এত গণতন্ত্র আসার দরকার নাই। আর আমার পরিচয় নিয়ে কি বলছেন? তারপর তুমি আমার ভিতরে করতে। আমরা জান। আমরা যাইতে বলছেন এটা? আমরা তো বলছি এটা। আমারে মারছে এটা 2টার দিকে আর 12টার দিকে ঘটনা। কি নাম? যে মাসুম নাম আলামি কবিরাজ দেয়নি দিকে। এখন আসলে এটা আপনি কি চান? এটা আমি বিচার চাই। আমার দেওয়ারে আমার স্বামী তো না, স্বামী আমি মারলাম, আমি এটা অন্যায় আমি স্বীকার করবো, কিন্তু আমার দেওয়ারে আমার গাছ দিলে আমি বড় পাইব। আমার স্বামী আমারে মারবে, দেওয়ারে তো আমার মারার কোনো অধিকার নেই আছে। আচ্ছা, পুলিশকে কে ফোন দিয়েছিল? পুলিশ ওই নিছে, আমরা যাইনি আন্তরিক থানায়। ও পুলিশ নিছে এক গাড়ি, ও এক গাড়ি পুলিশ নিছে। উল্টা পিলে আমার মাইরে পর আবার পুলিশ আনছে এক গাড়ি। আমরা তো বাড়ি ছিলাম না, আমরা তো ডাক্তার আমরা তো যাইনি মানে থানায়। আমরা থানায় যাইনি, যেন দেখি ও পুলিশ আনছে। উল্টা পিলে আমার মাইরে আবার তো আমার ধরাই দেবে। এটা হয়েছে কি আজকে প্রায় মানে মাসখানে ধরে ওর লাগে আমার টাকা লেরা কোথায় না বাহিরে। ও অনেকদিন পেনা হয়েছে আমার দেওয়ারে, অনেকদিন পেনা হয়েছে না আমার কোথায় টাকা চাই। তার আপু কইছে কি আমি তান্ত্রিক ঋণ আছি, ওই আমার বোনে পাইবে আরো মনে করো আত্মীয় স্বজন পাইবে, তোর আমি টাকা দিব কিনলে গিয়া। কেন বর্তমানে ওদের আমি 2000 টাকা পাম, আমার 2000 3000 নেই, তো এটা তো কোনো সাবজেক্ট 50,000 টাকা চাইছে। আর ওইটা আমি কইছি কি টাকা পাম, তোর বাড়িতে রেখো, আমি কই টাকা পাম। তাই আমার লাগে বাজার দিছে 4-5 দিন ধরে। 2টা 2:30টার দিকে আমার ফোন দিছে বাড়ির থেকে, এরকম ওই বাড়ির লোক আইসা সকালে বলে তা গোলায় গেন্দাম হয়েছে, মহিলারা তা তো আর আমি জানি না। আমার ফোন দিছে এরকম যেন ওই বাড়ি তার মারধর করতে আছে সবাই বাড়ির ভিতরে। এই আমি আইসা দেখি মারধর শেষ। মাউন্ট বেড়ে ফোন দিছি, পুলিশ প্রশাসন ফোন দিছি, পরে প্রশাসনে আইসা ওইটা দেখা চলে গেছে। আমার তো এটুকু, এর বেশি তো আমি কিছু জানি না। আচ্ছা, আপনার সে দুটো অভিযোগ করছে। একটা অভিযোগ হলো যে আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, সেই টাকাটা আপনার বাড়ির কাছে দিতে বলছেন, আপনার ভাবির জন্য সেই টাকাটা দেয় নাই। এখন না দেওয়ায় ক্ষিপ্ত হইয়া তাকে না টাকা আমার ভাই দেয় না, আমার বুইনে দিছে, পরে আমি তারে তো দিয়ে দিছি। টাকার ব্যাপারে আমার সাথে তার কোনোই নেই, কারণ টাকা আমার দেওয়ার কথা বললে আমার ঢাকার থেকে আনছে, পরে আর আমার ভাই দেয় নাই। পরে কইছে না আমি তো তোর এই মাসে দিতে পারবো না, তোর পরের মাসে দিই। মানে পরে ঠিক আছে তাই আমার লাগবো না, কুসুম বুঝিয়ে দেবে না। আমার মেয়ে বোন আবার কাতার থাকে, সে দিছে, পরে তারা দিয়ে দিছি। তার সাথে টাকা নিয়ে আমার কোনোই নেই, আর আমি তো থাকি এই টাকা, আমি তার সাথে গেঞ্জাম করতে যাম কেন? বললো যে ব্যাট দিয়ে পিঠে না, এটা সম্পূর্ণ ভুয়া কথা। আমি তো বাড়িতেই ছিলাম না, আমি আর মারলাম কোন সময়? তাহলে পুলিশ ফোন দিয়ে নিয়েছিল কে? পুলিশ ফোন দিয়ে আমরা আনছি। পরে আমি যখন আমাদের বাড়িতে যাই, যখন মারধর করছে, তখন আমি বাড়িতে যেতেই সব অসুস্থ আর কি। পরে তারপরে আমি প্রশাসন ফোন দিয়ে নিছি, তারপরে তারা গেছে। এই বিষয়ে আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? আইনি পদক্ষেপ এটা দেখি কি করা যায়, যেটা ভালো হইবে সেটাই।